আমার নবী জন্মের সময় বাবা হারা, আমার নবী 6 বছর বয়সে মা হারা। এত বছর যে খাদিজা যে আবু তালেবের কাছে ছিল, আজ আমার নবী ডানে তাকায় মা নাই, আমার নবী বামে তাকায় দেখে বাবা নাই, নবী এতিম হয়ে গেল। তায়েফে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয়। আমার নবী ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হয়। আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যায়। এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়লো, জমিনটা থরথর করে কেঁপে উঠল। জমিন আল্লাহ দরবারে ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে। আর যদি এক ফোঁটা রক্ত পড়ে, ও পয়গম্বর, ও দয়ার আল্লাহ, আমি কিন্তু জমিন উল্টে যাব। জিবরিল আমিন হাজির হয়, কয়, ও পয়গম্বর, আপনি যদি এখন হুকুম দেন, তায়েফবাসীর পাহাড় চাপা দিয়ে আমি মেরে ফেলবো। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতগুলোরে মারবেন না, ওরা না বুঝে আমারে কষ্ট দিছে, ওদের হেদায়েত দিয়া দেন। ও পয়গম্বর, আপনি অর্ডার দেন। আমার নবী কয়, না, আমি সবাইকে মাফ করে দিলাম। জিন্দেগি দর হकीकत মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি ई चमन सा खराबी होगा ये कब्र बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। जिंदगी है अज बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। आयश हसरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान की। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। বাম পাশের বক্সে সাউন্ড কম। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া মাদ্রাসা আয়োজিত জাতীয় ইসলামী মহাসম্মেলনের ৪র্থ অধিবেশনের প্রাঙ্গণে উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম আসাতিজা ইকরাম তালাবায়ে আযম, মঞ্চে উপস্থিত জাতির মাতার মতন কাবিল সাহাবায়ে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহ আমাদেরকে অনেক মজলিসে কবুল করেছেন। যেই মজলিসের ব্যাপারে আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিসে কুদসিতে বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ ময়দানে সরাসরি সাকিনা নূর নাযিল করেন। তো এই জন্য আল্লাহর দরবারে আমরা সকলে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের
আমাদের কেমন এক মজলিস এনেছেন, এটা আমরা খুশি না বেজার? আমরা কি কেমন পর্যন্ত এমন মাকাস প্রতিষ্ঠিত হয়ে থাকে তা মনে প্রাণে চাই? আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করবেন। অনেক পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, তাকওয়া এক ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে। কোনো মাদ্রাসা অর্থের উপর দাঁড়িয়ে থাকে না, বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে থাকে না। একটা মাদ্রাসা দাঁড়িয়ে থাকে তাকওয়ার উপরে, ইখলাসের উপরে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত তক কবুল করেন। মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীম ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাযিল করেছেন, তার মধ্যে এটা একটা আয়াত, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি গোটা দুনিয়ার জন্য, আলামিনের জন্য রহমত স্বরূপ। আরেকটা আয়াত হলো আপনার এই জীবনের মধ্যেই রয়েছে মানুষের জন্য উত্তম আদর্শ। আমরা ফলো করি কাকে? পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন কালচার আমাদের পছন্দ, আমার নবীর আদর্শ পছন্দ না। অথচ আমার নবী গোটা বিশ্বের সমাদৃত, ঠিক না? খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী সবাই মেনে নিয়েছে। মুহাম্মাদের মতো এত অমায়িক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি পৃথিবীতে কখনো আসে নাই, আসবেও না। তার ব্যবহার, his behavior was extraordinary, তার ব্যবহার ছিল সম্পূর্ণ আলাদা। তার চলন, তার ভঙ্গি, তার চেহারা, his face brighter than the moon, চন্দ্রের চেয়েও তার চেহারাটা ছিল সুন্দর। তিনি এমন ব্যক্তিত্ব, as a father, একজন বাবা হিসেবে he is 100 out of 100, 100 as a teacher, একজন শিক্ষক হিসেবে 100 out of 100, 100 as a commander, as a state leader, প্রত্যেকটা জায়গায় নবী শ্রেষ্ঠ। সে একজন সৈনিক হিসাবে নবীজি শ্রেষ্ঠ, সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ। নবীজি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে 100-তে 100, as a husband, স্বামী হিসাবে কত? এক কথায় he was unique, তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন অদ্বিতীয় আর কেউ নেই, তার মতো ব্যক্তি আর নেই। দেখেন মাইকেল এইসাক একটা বই লিখেছিল, দি 100 নামে। বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ 100 বিজ্ঞানী, 100 মনীষীর জীবনী উনি লিস্টেড করেছে, 100। এর মধ্যে পয়গম্বর ঈসা সহ অনেক বড় বড় মনীষীদের জীবন উনি অ্যাড করছেন। ওনার কাছে 67 নম্বরে নবীজির জীবনের হাতে পড়েছে। কত নম্বরে? 67 নম্বর হাতে পড়লো। মাইকেল এইসাক আমার নবীর জীবনী এবার যখন পড়া শুরু করছে, এতদিন যেই নবীর জীবনী পড়ে নাই, যত মনীষীদের জীবনী পড়েছিল, আজ আমার নবীর জীবনী যখন পড়া শুরু হয়, মাইকেল এইসাকের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়। মাইকেল এইসাক যত সামনে আগায় নবীর জীবনের পৃষ্ঠা উল্টায় দেখে, যত মনীষী আমি দেখলাম মুহাম্মাদের মতো এত পারফেক্ট, এত সুন্দর জীবনী কারো মধ্যে পাওয়া যায় নাই। খ্রিস্টান লেখক হইয়া মাইকেল এইসাক নবীর জীবনী 1 নম্বরে ঢুকা দেয়। এমন এক নবী আমরা পাইলাম, এমন এক মায়ার নবী আমরা পাইলাম, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর এত দাম, এত দাম, গোটা বিশ্বে 1450 বছর হয়ে গেল আজ পর্যন্ত নবীজির সিরাত, নবীজির সূরত লিখতে লিখতে লেখকের কলমের কালি শেষ হয়ে গেছে। নবীর জীবনী লিখতে 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 আবৃত্তিকারের আবৃত্ত উপস্থাপনা শেষ হয়ে গেছে। কবির কবির ভাষা শেষ, জীবন শেষ হয়ে গেছে। এখনো আমার নবীর জীবনী, আমার নবীর জীবন বৃত্তান্ত লেখা শেষ করতে পারে নাই। কারণ আমার নবী এমন নবী, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ঠিক কিনা?
আমার নবী ইমামুল আম্বিয়া, আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবীর মতো এত দ্বিতীয় ব্যক্তিত্ব পৃথিবীতে আসে না। যে কারণে আমার আল্লাহ জানায় দেয়, হে নবী, আপনার জীবনের মধ্যে রয়েছে উম্মতের জন্য উত্তম আদর্শ। আমরা আজ নবীর আদর্শ মানতে চাই না, নবীর আদর্শ আমার ভালো লাগে না। আমার কাছে আজ নবীর আদর্শ ভালো লাগে না। আমার কাছে নায়ক নায়িকা মডেল ভালো লাগে, আমার আদর্শ নায়ক নায়িকা খেলোয়াড় বানায় রাখছি। একটা খেলোয়াড়ের জন্য জীবন দিয়া দেয়, চুল কাটে, খেলোয়াড় জন্য চুল কাটছে। খেলোয়াড় যেই পোশাক করেছে, আমার মুসলমান যুবক সেইভাবে পোশাক করে, অথচ খেলোয়াড়ের জন্য যে পরিমাণ চিল্লাইছো, এর অর্ধেক যদি আমার নবীর জন্য মোহাব্বত থাকতো, আমার মনে হয় কোন যুবক গাড়িবিহীন থাকতে পারতো না। এজন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখির মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উরশুদ হামারো এ জমিন। আল্লাহ নবী হেরা গুহায় ধ্যান মগ্ন, নবী আমার হেরা গুহায় ধ্যান মগ্ন। হঠাৎ করে হেরা গুহার চারপাশ আলোকিত হয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে, ইকরা নবী পড়েন। নবী বলে, মা নবী করি আমি পড়তে জানি না। ইকরা নবী পড়েন, নবী কয় পড়তে জানি না। জিবরিল আমিন নবীকে চাপ দিয়া বুকের মধ্যে ঢুকায়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী এক কানে 5 আয়াত পর্যন্ত পড়ে ফেলল। জয় আমার নবীর গা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। আমার নবী আম্মা জান খাদিজার ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া করে, খাদিজা দরজা খোলো। আম্মা জান খাদিজা যখন দরজা খুললো, আমার নবী নাকি বলে, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, আমার একটু চেপে ধরো, আমাকে কবজা করে ধরো। আম্মা জান খাদিজা নবী নামজা করে ধরলো। আমার নবী জ্বর উঠে থরথর করে কাঁপতেছে। মায়ার নবী আম্মা জান খাদিজার কানের কাছে আমার নবীর ঠোঁট দুইটা লাগায়া নবী আমার ডাক দিয়া গায়, খাদিজা এতদিন আমার এত ভালোবাসছো, আজ আমি এমন একটা কথা বলবো, আমার মনে হয় আর তোমরা পাত্তাও দিবা না, ভালোবাসবা। আম্মা জান খাদিজা বলে, কেন এই কথা বললেন হে পয়গম্বর, হে মুহাম্মদ, এই কথা কেন বললেন? আমার নবী রেগে বলে, খাদিজা আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, আজ থেকে কোরআনের আইন চলবে। এই মনে হয় মক্কার মানুষগুলো আমার আর ভালোবাসবে না। আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা ধরে ডেকে বলে, মুহাম্মদ, গোটা মক্কার মানুষ আপনাকে মানবে কিনা জানি না, আমি খাদিজা আপনার হাতে হাত লাগাইয়া সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। আমার মায়ার নবী ফজরের নামাজের পর দিনের দাওয়াতের জন্য নেমে গেলেন। যে আবু জাহেল আমার নবীর ছাড়া কিছু বুঝতো না, যে উতবা সাহেব নবীর ছাড়া কিছু বুঝতো না, নবীজি যখন কোরআনের দাওয়াত নিয়ে গোটা মক্কার জমিনে দাওয়াত ছড়ায় দেয়, ওই আবু জাহেল নবী সিজদায় নবী উটের পচা নারী বলে নবীর চেহারার উপরে চেপে ধরছে। আমার নবী বদদুয়া করেন না, নবী দৌড়ে খাদিজার কাছে যায়, আম্মা জান খাদিজা নবীর রক্তগুলো মুছে দেয়। আবার নবী আমার দিনের দাওয়াতে নেমে যায়। একটা পর্যায়ে হিজরির
দশম বর্ষ যখন গোটা মদিনায় নবীর সব শত্রু হয়ে যায়, আমার নবী দিনের দাওয়াত দিতেছে, বেঈমানরা নবীর আক্রমণ করতেছে। নবীর আশ্রয়ের জায়গা দুইটা, একটা হলো চাচা আবু তালেব আর একটা হলো আম্মা জান খাদিজা। একই বছরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, খাদিজাও বিদায় হয়ে গেল। আমার নবী জন্মের সময় বাবা হারা, আমার নবী 6 বছর বয়সে মা হারায়া। এত বছর আছে খাদিজা যে আবু তালেবের কাছে ছিল, আজ আমার নবী ডানে তাকায় মা নাই, আমার নবী বামে তাকায় দেখে বাবা নাই। নবী এতিম হয়ে গেল। উম্মে হানি ফুফির ঘরে চলে গেল তায়েফে পয়গম্বর। তায়েফে যাওয়ার পর দুই ভাই শাসন করতো তায়েফ। ডাক দিয়ে বলে, মুহাম্মদ এখানে কেন আসছো? বলে, কোরআনের দাওয়াত নিয়ে আসছি। খবরদার খবরদার, কোরআনের দাওয়াত চলবে না। আল্লাহর নবী এরপর দাওয়াত বন্ধ করেছিলেন। নবী আমার ওই প্রতিকূল পরিবেশে দাওয়াতের জন্য যখন নেমে যায়, তায়েফে ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয়। আমার নবী ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হয়। আমার নবীর রক্ত পড়তে পড়তে জুতা পর্যন্ত আটকে যায়। এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়লো, জমিনটা থরথর করে কেঁপে উঠলো। জমিন আল্লাহ দরবারে ডাক দিয়ে বলল, আল্লাহ, তোমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে। আর যদি এক ফোঁটা রক্ত পড়ে, ও পয়গম্বর, ও দয়ার আল্লাহ, আমি কিন্তু জমিন উল্টে যাব। জিবরিল আমিন হাজির হয়, কয়, ও পয়গম্বর, আপনি যদি এখন হুকুম দেন, তায়েফবাসীর পাহাড় চাপা দিয়ে আমি মেরে ফেলবো। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতগুলোরে মারবেন না, ওরা না বুঝে আমারে কষ্ট দিছে, ওদের হেদায়েত দিয়া দেন। ও পয়গম্বর, আপনি অর্ডার দেন। আমার নবী কয়, না, আমি সবাই মাফ করে দিলাম। এমন এক আদর্শ নবী আমরা পাইলাম। ও যুবক, যেই নবীর আদর্শ থেকে কাফের মুসলমান হয়ে যায়, সেই হেরার আলো কোরআন আজ পর্যন্ত গোটা বিশ্বে ছড়িয়ে আছে। আমার নবীর ধারক বাহক সেই কোরআনের আলো জামিয়া তালিমিয়ায় ছড়াইতেছে, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের আলো, কোরআনের নূর যদি সিনায় না নিতে পারো, এর চেয়ে কপাল করা মুসলমান আর হতে পারে না। আফসোসের সাথে বলতে হয়, হে মুসলমান, গোটা বিশ্বে বেঈমানরা কোরআন দেখে দেখে মুসলমান হয়ে যায়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান কোরআন পারে না, সন্তানকেও কোরআন পড়ায় না, ঠিক কিনা? কয় সন্তান কই পড়ে? কার মাদ্রাসায়? কয় কিনা মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। কোরআন শিখবে, মাথা দুনিয়া দুনিয়া আরবি পড়বে, আর কিছু জানবে না। হে মুসলমান, আমার জবাব দেন, ঢাকার মুসলমান, কোরআন কি শুধু আরবি পড়ার নাম নাকি সব ইলম কোরআনে আছে? সব ইলম আছে। তাই যে বলতেছে কোরআনের অপমান করে কথা বলছে, ঠিক না? এক একজনের সায়েন্স নিয়ে পড়ালেখা করে কত গর্ব, আমি বড় বিজ্ঞান, আমি বড় ডাক্তার, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার। অথচ যেই বই পড়ে পড়ে তারা বড় বড় সায়েন্টিস্ট হয়েছে, ওই বইগুলোর যে লেখক, এরা কোরআনের সাহায্য ছাড়া বই লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শ্রেষ্ঠ কোনটা? The Quran based book in the world, এই কথা আমার না গোটা বেঈমানরা মেনে নিয়েছে, ঠিক কিনা? মানছে কি মানে নাই? সব ইহুদি খ্রিস্টানরা বলে কোরআনের চেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। কসমোলজি বিদ্যা আছে না নাই? অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এমনকি তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্রহ, ওই গ্যালাক্সির কথা কোরআনে আছে, ওই স্পেস স্টেশনের কথা কোরআনে আছে। এমনকি ব্ল্যাক হোল,
আল্লাহ একটা গর্ত বানাইছে আসমানে, সূরা ওয়াকিয়ায় ফালা উকসিমু বিওয়াকি'ন নুজুম, ওই জায়গার শপথ যেখানে গিয়ে তারকা পতিত হয়। ওই ব্ল্যাক হোলের বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে, আল্লাহ কোরআনে আরো 1400 বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছে। এই কোরআনে আমরা মৌলবীর পড়ি, বুঝেননি? বিজ্ঞান যা 200 বছরের মধ্যে আবিষ্কার করছে, কোরআন সেটা 1000 বছর আগে আবিষ্কার করে রেখে দিয়েছে। বিজ্ঞান মানে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে করে গোটা পৃথিবীতে চাঁদ রাত্রে আলো দেয়। বিজ্ঞান মাত্র 200 বছর আগে বলেছে এই কথা, আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1000 বছর আগে বলে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? বিজ্ঞান কয় সূর্যের কক্ষপথ আলাদা, চন্দ্রের কক্ষপথ আলাদা। চন্দ্র সূর্যের কক্ষপথ বিজ্ঞান আবিষ্কার করছে 150 বছর আগে, আর আমার আল্লাহ সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে 1000 বছর আগে বলে দিয়েছে। বিজ্ঞান পিঁপড়াবিদ্যা আবিষ্কার করেছে। পিঁপড়াবিদ্যা কাকে বলে? পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহেরা কবর দেয়, এরা মারামারি করলে আবার সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়ার মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, রাষ্ট্রপতি কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার খাদ্যমন্ত্রী আছে, সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রী আছে। তারা আবার ব্রিজ বানায় দেয়, ছোট ছোট নালা বাজবে, এরা ওই ব্রিজ বানায় না, আগে লোক বানাইবে, দেখবে ঠিক আছে কিনা, দাঁড়ায় থাকে। আর আমাদের দেশের মন্ত্রীরা ব্রিজ বানায় বাঁশ দিয়ে, পর পলায় যায়। ঠিক আপনার আসতে গেলো, ঠিক জোরে গেলো, ঠিক জোরে কোন ঠিক না বেটি? রাষ্ট্র সুন্দর করতে চান, চোরের হাতে দেশ দিয়ে রাষ্ট্র সুন্দর করতে চান রাষ্ট্র। আমরা নিরীহ হুজুর, আমরা কি করছি? কিছু তোমরাই তো করছো, ভোটটা দিয়ে তো চোরের তুমি নেতৃত্ব দিছো, ঠিক কি নজরে বলেন? এই বাংলায় শান্তি হবে না, এই বাংলায় দুর্নীতি যাবে না, এই বাংলায় অন্যায় বন্ধ হবে না, এই বাংলায় দুর্নীতি বন্ধ হবে না, রাস্তার টাকা টেন্ডারবাজি করে বিদেশে যাওয়া বন্ধ হবে না। বন্ধ হবে কখন? ইসলাম ক্ষমতায় যাবে তখন। ইসলামকে মাইনাস করিয়া এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত রান দান বাম এদেরকে চারে বসাইবা, খেলাফতের স্বপ্ন যতদিন পর্যন্ত বাংলার মানুষ না দেখবে, এই বাংলার মানুষ যতদিন ওমরের মতো ব্যক্তিত্ব নেতৃত্বের চিন্তা না করবে, এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত শাহ সিকান্দার সুলতান সুলেমানের মতো নেতৃত্ব চিন্তা না করবে, আবু বকরের মতো নেতৃত্ব চিন্তা না করবে, বাংলার মানুষ পদদলিত হবে, অবহেলিত হবে। গরিবের টাকা মাইরা সবাই কলা গাছ আঙ্গুর ফুলে কলা গাছ বিদেশ যাবে, তবু বাংলার মানুষ শান্তি পাবে না। ঠিক কিনা জোরে বলেন? দেশ যদি সুন্দর করতে চাও, ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব দাও। কারণ ওলামায়ে কেরাম কারা? ওই কোরআন পড়ে ওলামায়ে কেরাম হয়েছে যারা। ঠিক কিনা জোরে বলেন? ওই কোরআন পড়ে কিনা কোরআনে কিছু নাই, আমি বলছি কোরআনে আছে। এ মুসলমান, পিঁপড়াবিদ্যা বিজ্ঞান মাত্র আবিষ্কার করেছে 88 বছর আগে, আর আমার আল্লাহ সূরা নূরের 17 এবং 18 নম্বর আয়াতে 1000 বছর আগে বলে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বল, হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। ইসলাম 1000 বছর আগে আমার নবী কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান বল, লিভারকে ভালো রাখতে চাও, মদ পান কইরো না। ইসলাম আর 1400 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও, শুকরের গোশত খায়ো না। ইসলাম 1000 বছর আগে বলে শুকরের গোশত হারাম। শুধু তাই, আমার তো সময় নেই, শুধুমাত্র কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। বলতেছিলাম যারা এই হেরার আলো কোরআনের কথা বলে, মাদ্রাসায় পড়ে লাভ নাই, কোরআন থেকে কিছু শিক্ষা করা যায় না, তাদেরকে বলবো কোরআনের বারান্দায় তুমি আসার জন্য এই কথা বলো। যারা কোরআনের গুণের মধ্যে একবার ডুব দিয়েছে, তারাই বুঝেছে কোরআনের মধ্যে আল্লাহ কি দিয়েছে। এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানো যায়, এই কোরআন দ্বারাই পরিবার চালানো যায়, সমাজ চালানো যায়, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয়ে কোরআন থেকেই সর্বশ্রেষ্ঠভাবে সর্বশ্রেষ্ঠ নীতিতে চালানো যায়। এটা তুমি যতদিন পর্যন্ত না বুঝবা, এ বাংলা অন্যায় দূর হবে না, অত্যাচার দূর হবে না, হত্যা দূর হবে না। শুধুমাত্র 16 বছরের দোষ দিলে হবে না, আমি বলি 53 বছরে আজও
হ্যাঁ 16 বছরে আমরা ছিলাম আইসিইউতে, এর আগে